গুড ইভিনিং সকলকে। কেমন আছেন সবাই? হ্যাপি সরস্বতী পুজো সকলকে। পুজো মানে স্পেশাল অকেশন, তাই সকলে মিলেই কাজ করছিলাম সরস্বতী পুজোর। আবার জানেন তো, সকলে একসাথে ভালো কাজও করছিলাম, একটা আনন্দের মহল তৈরি হয়েছিল। সরস্বতী পুজো অনেকের ঘরেই হয়, তাই এই ব্যস্ততার মাঝখানেও আমরা যেন আনন্দকে খুঁজে পাই। পুজোতে আলপনা দেওয়াটা খুব ডিফিকাল্ট। দেখুন কি সুন্দর করে আলপনা দিচ্ছে। দাদা তো পুরো রেডি, লিস্ট নিয়ে। বাজার করা যেন একটা দায়িত্বের ব্যাপার, আর লিস্ট না নিয়ে গেলে সমস্ত কিছু গোলমাল হয়ে যাবে। সরস্বতী পুজোর এই দুটো দিন ছাত্রছাত্রীদের খুব ভালোই কাটে। সরস্বতী পুজোর সমস্ত জোগাড় করা থেকে শুরু করে, বাজার করা থেকে শুরু করে, এমনকি সেদিন কি পরবো সেগুলো একটা প্ল্যান করা, সে যেন একটা আনন্দের মুহূর্ত। এটাকে ভাষায় প্রকাশ করা যাবে না। লিস্ট নিয়ে সরস্বতী পুজোর বাজার করতে চলে গিয়েছিলাম। আমাদের মতো স্টুডেন্টরা আরও অনেকেই এসেছিল বাজার করতে, তাই দেখছিলাম। এখানে দেখুন শপকিপাররাও বসে আছে তাদের জিনিসগুলোকে সেল করার জন্য। কি সুন্দর সুন্দর মালা এসছে দেখুন, কোনটা ছেড়ে কোনটা নেই। সকালবেলায় ওখানে টিফিনের ব্যবস্থাও ছিল। রাতের বেলায় আর কোনো কাজ ছিল না, তাই বেরিয়েছিলাম। আপন মনে আপন গতিতে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে এই চপের দোকানে চলে এসেছিলাম চপ খেতে। বিশ্বাস করবেন না, এখানে চপ এবং বেগনি অসাধারণ ফ্রাই করা হয়। এখানে ভিড়ও অসাধারণ হয়। বেগনিটা খেতে পাইনি, কারণ এখানে বেগনিটা শেষ হয়ে গিয়েছিল। চপ খাওয়ার জন্যই ওয়েট করছিলাম। খাওয়া শেষ করে তারপরে চলে গিয়েছিলাম হাঁটতে। যে রাস্তায় আমি এতদিন হেঁটে এসেছি, কিন্তু অথচ কাজের চাপে আজ হাঁটাই বন্ধ হয়ে গেছে। তবুও এই ব্যস্ত জীবনে চেষ্টা করি সেই পুরনো স্মৃতিতে ফিরে যাওয়ার জন্য। জানেন তো, এখানে রাস্তাটা এতটা অন্ধকার যে আমি ভালো করে দেখাতেই পাচ্ছিলাম না। শীতের রাতে স্নিগ্ধ বাতাসে একা হাঁটার মজাই আলাদা। এই মাঠ এবং রাস্তাতে সকাল 5টার থেকে জগিং করা শুরু হয়ে যায়। রাতের বেলাতেও মানুষের ভিড় বেড়ে যায়। এখানে ক্রিকেট এবং ফুটবল খেলার সমাগমও বেড়ে যায়। এই পরিবেশটা এতটাই ভালো লাগছিল, তাই আমার ফোনে আমি ক্যাপচার করে নিয়েছিলাম। সবার জীবনে এমন একটা সময় আসে যখন একা থাকতে ভালো লাগে, যখন মনে হয় কোলাহলের মাঝখানে আমি একা, নিঃসঙ্গ। যখনই আমার মনে হয় আমার দম বন্ধ হয়ে আসছে, তখন কারোর ওপর ভরসা না করে নিজের আপন গতিতে চলাই ভালো। সরস্বতী পুজোর অনেক কাজ বাকি ছিল, তাই আমি সেখান থেকে রওনা দিয়েছিলাম নিজের বাড়ি। নেক্সট ভিডিও খুব জলদি আসছে।